আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসিব। কেমন আছো? তোমার সাথে তো প্রায় এক সপ্তাহ পর দেখা হলো। আসলে আমি একটা জরুরি অফিসের কাজে দেশের বাইরে ছিলাম। জি আব্বু, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আপনি তো বলেছিলেন আমার জন্য একটা দামি ফোন নিয়ে আসবেন। কিন্তু বাবা, আমি আসলে জরুরি একটা কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তাই তোমার ফোনটা আনতে পারিনি। তবে ভেবো না বাবা, আমি তোমাকে বাংলাদেশ থেকে একটি দামি ফোন কিনে দেব। না না, আমি কোনো কিছু শুনতে চাই না। আমার দামি ফোন চাই। আপনি কাউকে দিয়ে দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে ফোন আনিয়ে দিন আমায়। দেখো হাসিফ, আমি তোমাকে আগেই বলেছি, তোমার এত দামি জিনিস ব্যবহার করার বয়স হয়নি। তুমি বড় হও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিন্তু এখন এসব ফোন ব্যবহার করার কোনো দরকার নেই। কিন্তু আমার সব বন্ধুদেরই তো ফোন আছে আব্বু। তাছাড়া ফোন ব্যবহার না করলে স্কুলে সবাই আনস্মার্ট বলে। কেউ আমার সাথে মিশবে না, সবাই আমাকে দূরে ঠেলে দিবে। আমি তো তোমাকে একবারও না করিনি, তোমাকে ফোন কিনে দেব না এমনটিও বলিনি। কিন্তু তুমি এত জিদ কেন করছো সেটাই আমি বুঝতে পারছি না। আমি এসব জেদ টেদ একদম পছন্দ করি না। তুমি কখনোই আমার সাথে জেদ করবে না। এরপর হাসিবের আব্বু হাসিবকে বকা দিয়ে সেখান থেকে চলে গেল। আর হাসিব মন খারাপ করে বসে রইল। কে এতবার কলিং বেল বাজাচ্ছে? সামান্য ব্যবহারটুকু শিখতে পারিনি, কিভাবে বাসার কলিং বেল চাপতে হয় সেটাও জানে না। কে তুই? এখানে কি চাস? আসসালামু আলাইকুম ভাইয়া। আমার মা আপনাদের বাসায় গরুর দুধ বিক্রি করে। আসলে সকালবেলা থেকে আমার মায়ের একটু জ্বর, আর তাই আমি বাড়ি বাড়ি দুধ বিক্রি করছি। তুই তো নিজেই একটা বাচ্চা ছেলে, তুই আবার দুধ বিক্রি করবি কি? তা তোর মা কি তোকে স্কুলে ভর্তি করেনি? আমরা গরিব মানুষ ভাইজান, আমাদের কি আর স্কুলে যাওয়া লাগে? আমাদের তো দুই বেলা ভাতই জোগাড় হয় না। আচ্ছা ঠিক আছে, তোকে আর এত কথা বলতে হবে না। আম্মু আসলে আমি দুধ দিয়ে দিব। আর শীতের মধ্যে তুই এমন একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে আছিস কেন? আরে ভাইজান, আমার একদম শীত লাগে না। আমার মা আমারে অনেক ভালো ভালো সোয়েটার কিনা দিছে, কিন্তু আমি এসব পরতে একদম পছন্দ করি না। কি বলছিস তুই? মানুষ তো শীতের জন্য ঘর থেকে বের হতে পারছে না। এমনকি অতিরিক্ত শীতের কারণে আমাদের স্কুলও বন্ধ করে দিয়েছে। আর তুই কি না এমন পাতলা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছিস? আরে ভাইজান, গরিব মানুষের এত শীত নাই, আমাদের তো কষ্ট করে বেঁচে থাকতে হয়। এখন আমি গেলাম, ভালো থাকবেন। দুধওয়ালা ছেলে সেখান থেকে চলে গেল। হাসিব, লক্ষ্মী ছেলে আমার, দোকান থেকে এই জিনিসগুলো কিনে আনো। আজকে আমাদের বাসায় তোমার আঙ্কেল আন্টি বেড়াতে আসবে। তুমি শুধু শুধু আমাকে বিরক্ত করছো। তুমি দেখছো না আমি গেমস খেলছি? আমি এখন যেতে পারবো না। মুখে মুখে অনেক বেশি কথা বলো তুমি। আমি এইসব কিন্তু একদম পছন্দ করি না। তোমাকে যেতে হবে মানে যেতেই হবে। আর হ্যাঁ, বাইরে যাবার সময় অবশ্যই জ্যাকেট পরে বাইরে যাবে। বাইরে খুব শীত। এরপর হাসিব দোকানে চলে গেল কিছু জিনিস কিনতে। তারপর সেই দিনে সেই দুধওয়ালা ছেলেটির সাথে তার দেখা হয়ে যায়। ছেলেটি আগুন পোহাচ্ছিল। কি রে বোকা ছেলে, আজকেও তুই ঠান্ডার মধ্যে এরকম একটা গেঞ্জি পরে বের হয়েছিস, আবার আগুন পোহাচ্ছিস? তোর কি আসলেই শীত লাগে না? আজকে একটু শীত লাগতেছে। তা আপনি কোথায় যাচ্ছেন? আম্মু একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলেছে এগুলো কিনে আনতে। আমার এসব একদমই ভালো লাগে না। আপনারা কত অল্পতে হাঁপিয়ে যান। আর এই যে আমাকে দেখুন, ছোটবেলায় আমার আব্বু মারা গেছেন। আমার আম্মুকে দেখাশোনা করার জন্য আমি ছাড়া আর কেউ নেই। আমি স্কুলে পড়তাম, অনেক ভালো ছাত্র ছিলাম। আমার আব্বু মারা যাওয়ার পর আমাদের সংসারে অভাব দিয়ে ভরে যায়, আমার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। আর এখন আমি আমার আম্মুকে দেখাশোনা করি আর দুধ বিক্রি করে সংসার চালাই।
এই যে দেখুন, আমি রাস্তায় বসে দুধ বিক্রি করছি। তুই আমার চেয়ে ভালোই আছিস, তোর তো আর পড়াশোনা করতে হয় না। আমিও এই দুধ বিক্রির কাজটা খুব ভালো করেই করতে পারবো। তাই নাকি? আজকে তাহলে আপনি এখানে বসে দুধ বিক্রি করে দেখুন ব্যাপারটা কত কষ্টের। হাসিব তারপর সেই দুধওয়ালার সাথে কিছুক্ষণ থাকলো। সে দুধ বিক্রি করার সময় দেখলো এটা অনেক কষ্টের একটি কাজ। আসলেই অনেক কষ্টের একটা কাজ। আমরা কতই না বাবাকে এটা নিব সেটা নিব বলে চাপ দিতে থাকি, কিন্তু তারা যে কতটা কষ্ট করে উপার্জন করে সেটা আমি আজকে বুঝতে পারলাম। তুই আমার চোখ খুলে দিয়েছিস, তোকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিতে হবে না ভাইয়া, শুধুমাত্র একটা কথা মনে রাখবেন, কখনোই আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করবেন না। যাদের এই পৃথিবীতে আব্বু আম্মু নেই তারাই জানে পৃথিবীটা কত কঠিন, যেমন আমি বুঝতে পারছি। আমি না জেনে আমার আব্বু আম্মুর কাছে কত কিছুই না দাবি করেছি। আজকে আমি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইব। তারপর হাসিব সেখান থেকে বাসায় চলে আসলো। আব্বু, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। কি ব্যাপারে কথা বলতে চাইছো? মোবাইল ফোনের ব্যাপারে আমি তো তোমাকে বলেছি কিছুদিনের মধ্যেই তোমাকে একটি দামি ফোন কিনে দিব। আমার আর কোনো প্রয়োজন নেই, আমি শুধু তোমাকে একটা কথা বলতে চাই। আমি অনেক সময় তোমাকে চাপ দিয়ে অনেক কিছু কিনেছি, তুমি আমাকে মাফ করে দিও। কি হয়েছে বেটা? আজকে তোমাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বলো, আমার সাথে সবকিছু শেয়ার করো। ওই যে আমাদের বাসায় একটা খালা ছিল না, দুধ দিতে আসতো, সে কিছুদিন ধরেই অসুস্থ, আর তাই তার ছেলে তার হয়ে দুধ দিতে আসে। ছেলেটা অনেক গরিব, তারপর পড়াশোনা করার মতো অর্থ নেই, এমনকি খাবারের খরচ নেই। দুধ বিক্রি করে সে তার মার দেখাশোনা করে, এবং তার আব্বু খুব ছোটবেলাতে মারা গেছে। আমি ওকে দেখে বুঝতে পেরেছি ওর জীবনটা কত কষ্টের, অথচ আমরা কখনোই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। হ্যাঁ, ওই ছেলেটাকে আমিও চিনি। ও রাস্তার ধারে বসে দুধ বিক্রি করে। অনেক ভালো একটা ছেলে। ওর দুধ বেশ খাঁটি, এবং সে যত কষ্টই হোক তার দুধে কোনো ভেজাল মেশায় না। আব্বু, ওই ছেলেটা বলে ওর নাকি ঠান্ডা লাগে না, সারাদিন তাই খালি গায়ে ঘুরে ঘুরে বেড়ায়। ও তোমার কাছে সবকিছু সত্য বললেও ও একটা কথা মিথ্যা বলেছে। সেটি হচ্ছে, ওর যে ঠান্ডা লাগে না এই কথাটি মিথ্যে। আসলে ওর গরম কাপড় কেনার মতো কোনো অর্থ নেই। এজন্যই তোমার সামনে সংকোচে সত্য লুকিয়ে গিয়েছে। আমি তো এমন করে ভেবে দেখিনি আব্বু। আসলেই ছেলেটা কতটা অসহায়। তুমি আমাকে শেষবারের মতো একটা জিনিস দিতে পারবে আব্বু? আমি এরপর তোমার কাছে আর কোনোদিন কোনো কিছু আবদার করব না। হ্যাঁ, অবশ্যই বাবা। বলো তুমি কি বলতে চাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কারণ তুমি এখন তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছ। আর তুমি কখনোই আমার কাছে আর অন্যায় আবদার করবে না, এটা আমি বিশ্বাস করি। তুমি অফিস থেকে আসার সময় ছেলেটির জন্য একটু গরম কাপড়ের ব্যবস্থা করো, আমি ছেলেটিকে দিতে চাই। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি অফিস থেকে ফেরার সময় ওর জন্য একটা সোয়েটার কিনে নিয়ে আসবো। এরপর হাসিবের বাবা অফিস থেকে আসার সময় ছেলেটার জন্য কিছু শীতের কাপড় নিয়ে আসে। এবং হাসিব সেই কাপড় নিয়ে ছেলেটির বাড়িতে যায়। কিরে, বাড়ি আছিস? তোকে খুঁজতে খুঁজতে তো আমি পাগল হয়ে গেলাম। রাস্তায় আজকে তোকে দেখতে পেলাম না, আর তাই কোনো কিছু না ভেবে তোর বাড়িতে চলে আসলাম। আরে ভাই, আপনি, আমার কত বড় সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। কিন্তু গরিবের ঘরে আপনাকে যে কোথায় বসতে দেব কিছুই বুঝতে পারছি না। আরে হয়েছে হয়েছে, তোকে আর ঢং করতে হবে না। আজকেও তুই খালি গেঞ্জি গায়ে দিয়ে বের হয়েছিস? আজও কি তোর শীত লাগছে না নাকি? না ভাই, আমাদের ঘরের ভেতরটা অনেক গরম, এখানে একদমই ঠান্ডা লাগে না। আবারও তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস। আমি তোর জন্য কি এনেছি এটা খুলে দেখ। এখানে দুটো সোয়েটার আছে, এখন থেকে রাস্তায় সোয়েটার ছাড়া একদম বের হবি না। আপনি আমার জন্য এত দামি কাপড় চোপড় এনেছেন ভাই, এইটা আমি নিতে পারবো না। আমাদের মতো গরিব লোকদের এই সোয়েটার শোভা পায় না। আমি তোর জন্য বাবাকে দিয়ে আনিয়েছি, এখন থেকে তুই এটা পরবি।
আর এখানে একটা মাটির ব্যাংক আছে। এখানে আমি কিছু টাকা জমিয়েছিলাম পিকনিকে যাওয়ার জন্য। আমি আমার বন্ধুদের সাথে আর যাব না। এই টাকাটা তুই তোর ব্যবসার কাজে লাগাবি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন। আমি আপনার এই উপকারের কথা কখনোই ভুলতে পারবো না।